কে আসলো আবার? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভালো আছি, কিন্তু তুই এইখানে কেন? তোর এইখানে কে আসতে বলছে? ভাবি, ভাইয়ার সাথে কথা বলতে আইছি। কিসের ভাই? কিসের ভাই? তোর আপন ভাই? হুম, তোর তো সৎ ভাই। তোর আবার সৎ ভাই আবার কিসের ভাই রে? ভাবি যাই বলেন, বাপ তো একটা। বাপ একটা তো কি হয়েছে? তুই এই বাড়ি আসছিস কিসের জন্য? তোর আসতে কেউ বলছে? ফকিন্নির বাচ্চা, তুই কতবার কইছি? কতবার কইছি যে এই বাড়ি শুদ্ধ তুই কখন আবি না, তারপরে এবারে কি করস? এবার আল্লাহ রে আল্লাহ, ফকিন্নির বাচ্চা, জুতা নিয়ে তুই ভিতরে ঢুকছিস কেন? জুতা নিয়ে ঢুকছিস কিসের জন্য? এই ফ্লোরটা কি করে ফেলছিস? ফ্লোরটা পুরো নোংরা করে ফেলছিস। তুই জুতা নিয়ে, জুতা খুলে না তারপরে, ফকিন্নির বাচ্চা, জুতা খুল। ভাবি মুইচা বলে দিতে। জুতা খুল। তুই জানোস এই ফ্ল্যাটের দাম কত? কত ভাড়া দেই মাসে তুই জানোস? পরিষ্কার কর, ওই তো গামছা দিয়ে পরিষ্কার কর, পরিষ্কার কর। কি করছে? ভালো করে পরিষ্কার কর। ফকিন্নির বাচ্চা, আমি সাহস দেখে বাসি না। জুতা নিয়ে তারপর ঢুকছে রুমে, সাহস কত বড়! ভাবি ভাইয়া কই? তোর বাড়ি দিয়ে তুই কি করবি? কি করবি? তোর কি বাড়িতে আসতে বলছে কেউ? এই বাড়িতে কিসের জন্য আসছোস? কিসের জন্য আসছোস? তোর কেউ আসতে বলছে? হ্যাঁ, ছোট লোক। এই ফকিন্নি, এইখানে কেউ এমনি করে বসে? এমনি করে বসে? হ্যাঁ, তোর সোফায় বসার মধ্যে কোনো যোগ্যতা আছে? তোর কাপড় চোপড়ের অবস্থা দেখছোস? সি 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 সি, কি দুর্গন্ধ আসতেছে। এই আশেপাশের কোনো মানুষজন কি বলছোস যে তুই আমাদের বাসায় আসতেছোস? আমার মান সম্মান যতটুকু আসছিল না, সব ধুলাই মিশিয়ে দিলি। কেমনে পারলি? ভাবি বাসা তো চিনি না, নিচে কুদ্দুস নামের এক লোক গেটের সামনে দারোয়ান মনে আমরা আরে জিজ্ঞাসার পরে হ্যাঁ কয় কি লাগে পরে আমি কিছু আমার বড় ভাই আপন। আল্লাহ রে আল্লাহ, এই ছোট লোক ফকিনের হচ্ছে কামটা কি করছে? হ্যাঁ, তুই কামটা কি করলি? হ্যাঁ, তুই দারোয়ান রে কই আইছিস তোর ভাইয়ের বাসায় যাস? হ্যাঁ, আমার মান ইজ্জত সব তো শেষ করে দিলি। যদি মানুষ যদি জানে যে তোর মতো ছোট লোক ফকিন্নি আমার জামাইয়ের ভাই, তাহলে আমাকে থুতু মারবো। তোর অবস্থা দেখছোস? গ্রামের গাইয়া খেত জানি কোথাকার। ভাবি দাঁড়ানো ঢুকতে দিতেছিল না, পরে কোনের পর পরিচয় দেওয়ার পর ভাইয়া পরে আমার সালামাল কি দিছে, পরে আমার পাঠাইছে বাসায়। আমি ওর জায়গায় থাকলে তো তোর জুতা দিয়ে বাইরে দিতাম, তোর জুতা দিয়ে বাইরে তারপর বাসা থেকে বের করতাম। আসতোস, ভালো করছোস। যা মান সম্মান ডুবাইছোস, এখন আল্লাহর রাস্তা বাসা থেকে বেরো। ভাবি বেরো। ভাইয়া আসুক, ভাইয়ার সাথে কথা আছে। আব্বা না অনেক অসুস্থ বুঝছেন। তোর বাপ অসুস্থ হোক বা মইরা যাক, তামাগো কি আমাগো কি? তোর বাপ মইরা যাক, মরে যেতে পারে না, বয়স তো কম হয় নাই, তাই না? মরে যাক, তোর বাপ অসুস্থ, এখন কি আমরা নাসুম? এটা একটা কথা বলেন ভাবি। তুই কি কথা কইব তোরে? তোরে আর কি কথা কইব? কি আশা করস? এখন কি বাইরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আইছস? হ্যাঁ, কয় টাকা কামাই করছস? কয় টাকা কামাই করে বসে রেখে গেছস যে তোর বাইরের কাছ থেকে আইছস আর টাকা নিয়ে এনে যাবি? আবার ভাবি বসি, ভাইয়া হোক না। ভাবি ভাইয়া হোক, ভাইয়ের সাথে কথা আছে। ফকিন্নির বাচ্চা, তোর কিসের আল্লাহ, জুতা কই নিছস? হ্যাঁ, বগলের নিচে মানুষ জুতা রাখে? আর কি এটা কি? আমরা না কইলেন জুতা পিন্ধে আইছে মতন নষ্ট হয়েছে ঘরের লেগে তেন লইছে, তার জন্য মানুষ বগলের নিচে নেয়। আর তুই কি গেঞ্জি পরে আইছস? সেটা 70টা তালি দেওয়া, 12 বছরে তো মনে হয় এই গেঞ্জিটা 10 না। আর কি লঙ্গি পরছস? ভাবি গ্রামে খেতে খামারে কাজ করি না, মনে করেন এই কাপড় চোপড়ই পিন্দি ভাবি, এই ভালো হয়। সি 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 সি, আমার মান সম্মান সব শেষ করে দিছস, সব শেষ করে দিছস। এক ফুটা মান সম্মানও বাকি রাখস নাই, বুঝছ নাই? এই ফকিনের বাচ্চা, এই বগল খেয়ে জুতা নামা। ভাবি জোতারি পরিষ্কারই আছিল, দেখছেন কি সুন্দর পরিষ্কার, দেখছেন জোতারি। তুই কামনা করলি কি? এটা কি করছিস? আমার গা আমার সব কি গন্ধ। এই আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি। তেমন কাজ করবি না। কি গন্ধ ওর শরীর দিয়া, এগুলো পরিষ্কার কর। এখন তুই এগুলো চাইটা তারপর পরিষ্কার কর। এখন চাইটা পরিষ্কার করবি, মুখ লাগা, মুখ লাগায় চাইটা পরিষ্কার করবি। কি বলেন এগুলো? আমি তো একটা মানুষ নাকি? আমি কুকুর বিড়াল যাবি চাপমু? তুই কুকুর বিলারের চাইতেও না অধম, বুঝছ না? আমার বাসায় যে কুকুরটা আছে তারপর তোর চাইতে দামি। আমার কুকুরের দাম কত জানোস? 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা। তোর 14 গোষ্ঠীও 2 লাখ টাকা তো একশো মানে জীবনে চোখে রাখুস নাই, তাই না? বের হ, বের হ। আমার বাসার কুকুরের যে দামটা আছে না,
ওই দামটাও তোর নাই, আবার বড় বড় কথা কস না, বেরো। ভাবি ভাই আসুক, আব্বা অনেক অসুস্থ। ফকিনের বাচ্চা, ওঠা, জুতা ওঠা, জুতা ওঠা কইছি। তুই জুতা এই জায়গা রাখছিস কে? এই জায়গা চাইটা পরিষ্কার কর, চাইটা পরিষ্কার কর, চাইটা পরিষ্কার কর। ফকিনের বাচ্চা, সাহস দেখে আমি বাঁচি না। এই গ্রামের গাইয়া ক্ষেত কর্তিকা যে আসে আমার কপালে জুটছে। বেরো বেরো। ভাবি আপনার হাতে ধরি, পায়ে করি ভাবি। এই পায়ে পারো লাগবো না, বেরো। ভাবি আব্বা অনেক অসুস্থ, ভাইয়া একটু আসুক, ভাইয়ারা দেখতে চাইছে। বাসা না মরে কইতারি না। মরুক, মরুক তোর বাপে, তোর বাপে মরে যাক, আমি এটাই দোয়া করি। ভাবি এই কথা কইন না ভাবি, আব্বা ছাড়া আমগো আর কেউ নাই। ছাড়। ভাবি, ফকিন্নির বাচ্চা, তোর সাহস দেখে আমি বাঁচি না। আব্বা ছাড়া আমাকে কেউ নাই, আব্বা ছাড়া আমার কেউ নাই। তুই যে 2 দিন পর পর তোর ভাইয়ের কাছে আসিস টাকা নেওয়ার জন্য, তুই কামাই করতে পারছ না টাকা। একটা তো পাঠার মতো দেহ বানাইছিস, টাকা কামাই করতে পারছ না। শয়তানের বাচ্চা, এখন কি তুই বাসা থেকে বেরোবি নাকি তোর থাপড়ায় লাথে বাসা থেকে বের করুম? বেরো। ভাবি ভাইয়া এলো। তোরে আমি বেরোইতে কইছি, বেরো বেরো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে ভাইয়া, এতে নাকি আব্বা? এই কথাই বসবো। এই চুপ থাকো। কি হয়েছে ভাই, 3 প্রসেস ক্লিয়া? আজ আল্লাহ, ও জুতা কই রাখতেছে। ইস, আমার এত দামি সুপাই কি কর। এই আল্লাহ, জুতা কই রাখছে। এই কি হয়েছে তোমার? সমস্যা কি তোমার? আমার ভাই নিচে কেন? ভাইয়া তোমার ভাই কি পোশাক পরে আসছে দেখছো? আমি তোমাকে যেটা বলছি এটা বলো, আমার ভাই নিচে কেন? আমি নিচে বসাইছি। কেন? কেন, তোমার ভাইয়ের অবস্থা দেখো না, ভাইয়া, গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে। ভাবির কথা, আব্বা অনেক অসুস্থ, বাচ্চারা মরে কইতারি না। তোমার দেখতে চাই, তুমি তো দেশে যাও না। আব্বা খুব অবস্থা খারাপ। দেখ রে ভাই রে, বাবা তোমার কথা কয়। বুঝছি, মানে আমার তো ব্যবসা বাণিজ্য দেখ, মানে আমি তো ফাঁকি পাই না। কি আব্বার কি হয়েছে? এই তুমি চুপ থাকো। এই এই যা, তুই যা, তোর বাবা মোরগ বাবা সুক, আমার যাই যেতে পারবো না, যা। বললাম আমার আব্বা কি করবো? মোরগ বাবা সুক, তুমি একদম চুপ মেরে বল, ভাই নেবো ভাইয়া একদম চুপ। ভাইয়া আব্বার জবান না বন্ধ হয়ে গেছে। তা আমার আগে জানাবি না, আগে আসবি না, ফোন দিবি না? আমার শুধু মোবাইল নেই ভাইয়া। আচ্ছা কি করস? আমি তো আপনার নাইতে চাই না ভাইয়া, কিন্তু এই আব্বার কথা আইছি। আমি আপনার সৎ ভাই, কিন্তু আমি তো আপনার কোনোদিন সৎ দেখি নেই। আপনি আমার দেখেন না, ভাবিয়া নাই খালি খোড়া দেয়। শোন একটা কথা বলি, তুই আমার ভাই, সৎ সৎ এগুলো আমি বুঝি না। আমাদের বাপ এক, আমরা ভাই, এনে সৎ সৎ আবার এগুলো কিসে আসে? এই যেমন কথা বলবি না। কি বললা? এই ছোট লোক ফকির বাচ্চা তোমার ভাই, তোমার সৎ ভাই, সৎ ভাই বুঝছো? কতবার মনে করাই দিম তোমারে, হ্যাঁ? ও আমার সৎ ভাই না, আমার ভাই, ও আমার ভাই, আমরা এক রক্ত, বুঝতে পারছো? মা তো এক না। তুমি চুপ থাকো। মা দিয়ে ছেলে মেয়েদের পরিচয় না, বাবা দিয়ে ছেলে মেয়েদের পরিচয় হয়। একদম চুপ। ভাইয়া আচ্ছা তুই যেহেতু আইসস, আমি এখন তোর সাথে গ্রাম যাবো, কারণ আমি টাকা নিয়ে এই তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কোথাও যাবে না, তোমার ভাইয়ের বের করো। আমি কোথাও যাবো না। না। আমি কি ঘর জামাই? তোর বাপের পাশে থাকি? তোর বাপের টাকা দিয়ে সোফা কিনছি? তোর বাপের কথা, তোর বাপের টাকা দিয়ে আমি ব্যবসা করি? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমার বাড়িতে আমি থাকি, আমার টাকার সোফার ভিতরে আমার ভাইকে তুই বসতে দাস নাই, ধাক্কা দিয়ে ভালো দাস। কি মনে করস তুই? কি মনে করস আমি কিছু দেখি নাই? হ্যাঁ, এতে তো সব কিছু দেখলাম। আমার ভাইরে ধাক্কা দাস, থাপ্পড় দাস, নোংরা বলস। কিরে তুই কোন জায়গার জমিদার? তোর বাপ কোন জায়গার জমিদার? তোর বাপে দি আজকে 5 বছর হয়ে গেছে, আমাদের 3 লাখ টাকা নিয়ে চাইছ, বলে দিতে পারলো না। কোন জমিদার? তোমার বাপরে কি তোমার মতো ছোট লোক মনে করো? তোমার বাপের মতো ছোট লোক মনে করো? তোর বাপের চেয়ে আমার ভাই লাখো গুণে দামি, সম্মান তার বেশি। কারণ কি জানোস, ও আমার ভাই আর তোর বাপ আমার শ্বশুর। শ্বশুর মানে কি? তো আমার খাচ্ছ শ্বশুর। তুমি কিন্তু আমার বাপের অপমান করতেছ এখন। ও বাপের অপমানে লাগতাছে, আর আমার সামনে আমার বাইরে ছোট লোক বলতাছো, ফকিন্নি বলতাছো, ওকিন্নি ফকিন্নি বলতাছো, সব থেকে দুর্গন্ধ হইতাছে। এগুলো আমার কেমন লাগে? তো ফকিন্নি রে ফকিন্নি কইবো না কি কইবো? ভাইয়া তা আমি তো তোমার বাপের ফকিন্নি গেলে ফকিন্নি কি করবো? ভাইয়া এখন কাজে যাবো, সময় নেই ভাইয়া, সময় খুব কম। শোনো, মনে হয় আব্বার টিকবো না ভাইয়া। আমি বাইরে, আমার বাইরে লেগে চলো ভাইয়া। খারাপ, আমি আমার বাইরে গ্রামে যাইতাছি, তোর আমি পরে দেখতাছি। আমার ভাই আইছে, আমার ভাই কিনা আগে বাবাকে দেখে আসি, তারপর তোর ব্যবস্থা আমি করুন। চল এই কোথাও যাইবা না তুমি, কোথাও না। ওই ছোট লোক অস্তি বস্তিতে তুমি যাইবা, আমি যাইতে দিব না। দিবি না? না। দিবি না? না। আমি এতদিন আছে না বহুত সহ্য করছি, তোর অত্যাচার, তোর আচরণ, তোর ব্যবহার সহ্য করছি, কিন্তু আমি চাই না এই কাজটা করুম। কিন্তু এখন আমার এই কাজটা করতে হবে। এই যে ভাই
তোকে বিয়ে করার পরে আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, দেখতে যাইতে পারি নাই, যাইতে যাস নাই। আমার এই কৃষক ভাই খেতে কামার কাম কইরা আমার বাবার দেখাশোনা করছে, বাবার যত্ন নিছে, ডাক্তার দেখাইছে, শুধু তোর কারণে। তোর কারণে আমার বাবাকে দেখতে পারি নাই। আর এখন আমার বাবা মৃত্যুশয্যায়। হ্যাঁ, যাইতে দিবি না? না, আমি এই মুহূর্তে তোর আমি তালাক দিব, তালাক দিয়া 2 ভাই মিলে আমার বাবার কাছে যাবো। কি বলতেছো তুমি এসব? এক। না দেখো, আমি তোমার পায়ে পড়ে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার তালাক দিও না, আমি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাবিরে মাফ করে দাও, বাবি বুঝতে পারে না। আমি বুঝতে পারি না। ভাইয়া আচ্ছা ব্যাপারটা পরে দেখতেছি, দেখলো চল যা বাবার কাছে। শোনো, আমিও যাবো তোমাদের সাথে। আচ্ছা চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি, চলো হ্যাঁ তাড়াতাড়ি। চলো, আসো ভাইয়া।